সন্তান অবাধ্য, চাকরি পেতে বাধা, ব্যবসায় অসফলতা, প্রেমে ব্যর্থ, দাম্পত্য কলহ, সাংসারিক জীবনে অশান্তি ইত্যাদি বিভিন্ন সমস্যায় জর্জরিত সব সমস্যা থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন আচার্য শ্রী দুলাল বাবুর সঙ্গে, যার অভিধানে হতে পারে বলে কোনো শব্দই নেই, হবেই অথবা হবে না, এইটাই বলে থাকেন। নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন আর ভালো থাকতেই হবে। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল সরাসরি লাইভ অনুষ্ঠানে আছি এখন এই মুহূর্তে। যে সকল দর্শক বন্ধু এই মুহূর্তে আমার সঙ্গে কথা বলতে চাইছেন তারা অবশ্যই নিচের যে নম্বর আছে সেই নম্বরে যোগাযোগ করতেই পারেন। সমস্যা থেকে যদি বেরোতে চান তাহলে আপনাদের যোগাযোগ করতেই হবে। আপনার ছেলেকে পড়াশোনা করিয়েছেন, এখনো চাকরি পাচ্ছে না। আপনার ছেলেকে পড়াশোনা করিয়েছেন, এখনো চাকরি পাচ্ছে না। কি কর্ম করবে এখনো বুঝে উঠতে পারছে না, কেরিয়ার কিভাবে বিল্ড আপ করবে জানেন না, ভাবনা চিন্তা করছেন, অনেক কিছু ভাবনা চিন্তা করছেন, আলটিমেট কি হবে কি হবে না বুঝে উঠতে পারছেন না। প্রত্যেকটা পিতামাতারই স্বপ্ন থাকে তার সন্তান একটা ভালো কেরিয়ার তৈরি করুক, তার সন্তান একটা ভালো চাকরি পাক, তার সন্তান মানে পায়ের নিচের মাটিটা শক্ত করে ধরুক, প্রত্যেকটা পিতামাতা চায়। আপনি যে তার ব্যতিক্রম তা নয়, আপনিও চান। কিন্তু কি করবে ছেলে? চাকরি করবে না ব্যবসা করবে? সেই চাকরি কি সরকারি হবে না বেসরকারি হবে আপনি জানেন না। আর জানার জন্যই গিয়েছেন কোনো জ্যোতিষ বন্ধুর কাছে, তিনি বলেছেন এই সমস্যা ওই সমস্যা সেই সমস্যা, চাকরি হবেই হবে। আপনি খরচের পর খরচ বেরিয়ে করেছেন, 2000, 5000, 10,000 নয়, 20, 30, 40,000 টাকা খরচ করেছেন। রেজাল্ট কি পেয়েছেন? আচার্য শ্রী দুলাল আমি একদম ডাইরেক্ট বলে দেবো ইয়েস অথবা না। যারা আমার কাছে এসেছেন, যারা আমার প্রতিবিধান ব্যবহার করেছেন তারা প্রত্যেকে জানেন, প্রত্যেকটা মানুষ জানেন। আমি স্পষ্ট কথা স্পষ্টভাবে বলতে পছন্দ করি। যেটা না না, যেটা হ্যাঁ ইয়েস, একদম পরিষ্কার। ওই হ্যাঁ না এর মাঝামাঝি শব্দ বলতে আমি পছন্দ করি না। আপনার যদি বাড়িতে যদি সমস্যা থাকে, বাস্তুতে যদি সমস্যা থাকে, আপনি যতই ভালো কাজ করুন না কেন আপনার আর্থিক জায়গাটা ভালো হবে না। আপনি যতই ইনকাম করুন না কেন অর্থ সঞ্চয় করতে পারবেন না। আপনি যত টাকাই আর্ন করুন না কেন দিনের শেষে অভাব, শুধুমাত্র অভাব নয়, পারিবারিক দিক থেকে অশান্তি, জোট ঝামেলা লেগেই থাকবে। আপনার বাড়িতে যদি প্রবলেম থাকে, ছোট ছোট বিষয় নিয়ে, একদম ছোট্ট বিষয় নিয়ে গন্ডগোল হবে, স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল হবে, মায়ের সঙ্গে সন্তানের সমস্যা তৈরি হবে, বাবার সঙ্গে সন্তানের সমস্যা তৈরি হবে, ছোট ছোট বিষয় নিয়ে গন্ডগোল, এবং সেই গন্ডগোল সমাধানের কোনো রাস্তা পাবেন না। বাস্তুতে যদি সমস্যা থাকে রোগ ভোগ লেগেই থাকবে রোগ ভোগ, সহজে রিকভার করার কোনো জায়গা নেই। আজকের আপনার আছে, কালকে আপনার মিসেসের হবে, পরের দিন আপনার মায়ের হবে, তারপরের দিন দেখবেন আপনার সন্তানের হচ্ছে। বাস্তু সমস্যা যদি কারোর থাকে অবশ্যই তার সলিউশন, তার সমাধান আছে। অনেকে দেখবেন ইয়ং স্টাফ, মানে ইয়ং স্টাফ বলবো না, আমার ছোট ছোট ভাই বোনেরা যারা আছো, অনেকেই দেখবে বর্তমানে তাদের দোষ আমি বলবো না, কিন্তু দোষের মধ্যে পড়ে যায়। সেটা কিরকম? প্রেম, সম্পর্ক, রিলেশন, এমন রিলেশনে জড়িয়ে পড়ছে যেটা পিতামাতা হিসাবে আপনি মানতে পারবেন না, মানার জায়গা নেই। মানতে গেলে আপনি সমাজের দিক থেকে এক ঘরে হয়ে যাবেন, মানতে গেলে আপনি আপনার আত্মীয় স্বজনের দিক থেকে একচোখা হয়ে যাবেন, কিন্তু আপনার সন্তানকে বোঝাচ্ছেন কিন্তু কোনোভাবে কাজের কাজ কিছু হচ্ছে না। কেন? পঞ্চম ঘর, জন্মকুণ্ডলীর পঞ্চম ঘর ডিস্টার্ব থাকলে হয়। পঞ্চম থেকে প্রেম প্রীতি ভালোবাসা আবেগ, সেখানে ডিস্টার্ব থাকলে হয়। চরিত্রগত প্রবলেম যদি আসে এই জন্মকুণ্ডলীতে, ক্যারেক্টারগত দিক থেকে যদি কোনো প্রবলেম যদি এই জন্মকুণ্ডলীতে যদি পাওয়া যায়, সে হবেই হবে। বাড়িতে যত বড় ভালো সুন্দরী বউ থাকুক না কেন, একটু বাইরে গিয়ে একটুখানি এদিক ওদিক করবেই। নমস্কার। হ্যালো নমস্কার, আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি অমল মাইতি বলছি, মেচেদা থেকে। মেচেদা থেকে অমল মাইতি বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন? আমার বিষয়ে জানবো। আপনার ডেট অফ বার্থ বলুন।
5-3 1985 85 জন্ম সময় 11:20 দুপুর দুপুর 11:20। জন্মস্থান কি মেচেদা? মেচেদা। মেচেদা। আমার প্রোগ্রাম কেমন লাগছে? প্রোগ্রাম দেখি না, কিন্তু এই দুদিন ধরে দেখছি। আমার একজন বন্ধু মানে আমাকে বললেন যে এই প্রোগ্রামটা এই টাইমে হয়, আপনি একটু খেয়াল করবেন। এই প্রোগ্রামে যদি লাইভে কথা বলতে পারলে ভালো উপকার করবো। ভালো কি খারাপ তুই জানতে পারবি। আমি তো গেছি, উপকার পেয়েছি। আপনার- 2-3 দিন ধরে দেখছি আপনার প্রোগ্রাম। বুঝলাম। লাইনটা পেয়েও ভালো লাগছে। যদি আমি এই ব্যাপারে যদি কিভাবে বিশ্বাস কতটা করি না, কিন্তু ভগবানকে বিশ্বাস করি। হ্যাঁ, যদি বাহ, বাহ। শাস্ত্রকে বিশ্বাস করি, যদি কি বিষয় কেন কিভাবে ওনারা বলছেন যে প্রেডিকশন ঠিক করেন। এটাই একটা আমি জিনিস, জানতে আপনি চাই। কয়েকটা কথা বললেন, আমার খুব ভালো লাগলো। আপনি ঈশ্বর বিশ্বাস করেন, কিন্তু এই সাবজেক্টটা সেভাবে বিশ্বাস করেন না। খুব ভালো লেগেছে আমার কথাটা একদম। আমি স্পষ্ট কথা স্পষ্ট যেভাবে বলতে পছন্দ করি, আপনার দিক থেকে সেটা পেয়ে আমারও খুব ভালো লাগলো। বিশ্বাসটা সামান্য হয়েছে। সামান্য কেন হয়েছে? আপনার কোনো বন্ধু আমার কাছে এসেছিলেন, হ্যাঁ তিনি কোনো প্রতিকার করেছিলেন, হ্যাঁ, প্রতিকার নিয়েছেন। হ্যাঁ রেজাল্ট পেয়েছিল কি? হ্যাঁ, সাকসেস পেয়েছেন বলছেন। হ্যাঁ, এই জন্যই আমার। একটু সামান্য একটু বিশ্বাস হয়েছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, গুড, খুব ভালো। আপনার জন্মবার কি মঙ্গলবার ছিল? হ্যাঁ, মঙ্গলবার। মঙ্গলবার। আপনার রাশি হলো কর্কট রাশি, বৃষ লগ্ন। কর্কট রাশি, বৃষ লগ্ন, অশ্লেষা নক্ষত্র, দেবাড়িগণ, রাক্ষসগণ। বর্তমানে চন্দ্রের মহাদশা, রাহুর অন্তর্দশা চলছে। 2025 সালের মে মাসের পর থেকে রাহুর অন্তর্দশা শুরু হয়েছে। এই জন্মকুণ্ডলীতে যেটা দেখতে পাচ্ছি আমি, আপনার কর্মের দিক থেকে ডিস্টার্ব হচ্ছে। কর্মের জায়গাটা ডিস্টার্ব চলছে বর্তমান। হাতে টাকা পয়সা রাখতে পারছেন না। না না, আপনি খারাপ যে ইনকাম করেন তা নয়, ইনকাম ভালো হবে, কিন্তু আপনার আর্থিক জায়গাটা ভালো নয়। আর্থিক জায়গাটা প্রচন্ডভাবে ডিস্টার্ব হয়ে আছে, এই জন্মকুণ্ডলী আমাকে বলছে। আমি কিন্তু আমি টাকার ইনকাম করতে ভালো যথেষ্ট। হুম 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 এই যে আমি প্রকারে আগে যেমন রাখতে পারতাম বা এটা করতে পারতাম, এখন কিছুই করতে পারছে না। ওইটা অযথায় চলে যাচ্ছে। ওই ডাক্তারের পিছনে, ওটা আত্মীয় স্বজন, এই সেখানে অমুক হয়েছে, ওখানে অমুক হয়েছে, এইসব ডাক্তারিতে চলে যাচ্ছে। অসুবিধা কিচ্ছু নেই, কারণ এই জন্মকুণ্ডলী একটা জায়গা ঠিক করবেন, একটা জায়গা ঠিক করবেন, দেখবেন আপনার আয় উন্নতি যেমন বৃদ্ধি হবে, সেভিংসটাও বাড়বে। আপনার বন্ধু আমার কাছে এসেছে, রেজাল্ট পেয়েছে, যে কোনো আপনাকে বলেছে, এইটুকু বিশ্বাস হয়েছে। সেই বিশ্বাসের পরিমাণটা আমি এতটা বাড়াবো, কথা দিলাম। ওপেন টিভি মিডিয়াতে আমি বলছি, চ্যালেঞ্জ দিয়ে বলছি, আমি এতটা বাড়াবো। এইটুকু বিশ্বাস আপনার হয়েছে, এইটুকু বিশ্বাস আছে, আমি এতটা বাড়াবো। যদি মনে হয়, দায়িত্ব নিয়ে বলছি, যদি মনে হয় এই শুক্রবার আমি মেচেদায় আছি, যদি পারেন আমার সঙ্গে একবার যোগাযোগ করবেন। একবার, দুবার নয়, একবারই আসবেন। একদম ডাইরেক্ট আমি কথা বলতে পছন্দ করি। এটা 100% গ্যারান্টি পাবো তো? দায়িত্ব নিয়ে যখন বলেছি, ইয়েস মানে ইয়েস, 100 নয় 500 শিওর করে বললাম। হবেই, হতে হবে। আমি এতটা চ্যালেঞ্জ দিয়ে বলছি। ধন্যবাদ, ভালো থাকবেন। আমি ম্যাথটা বিশ্বাস করি, আমি অঙ্কটা বিশ্বাস করি, আমি জ্যোতিষটা বিশ্বাস করি, আমি সাবজেক্টটা জানি। আপনি যদি অঙ্ক যদি বিশ্বাস করেন, 7-এর সঙ্গে 5 যোগ করুন তো। আপনি যদি অঙ্ক যদি জেনে থাকেন, কত বলবেন? নিঃসন্দেহে 12 ছাড়া অন্য কিচ্ছু বলবেন না। এবং 12 মানে 12ই, 5 মানে 7 যোগ 5, 12 মানে 12ই। শুধু শিওর নয়, 100% শিওর নয়, তার থেকে অনেক বেশি শিওর। সেম আমি সাবজেক্টটা জানি, আর জানি বলেই কথাটা বলছি। হবেই সঠিকভাবে সমাধান, এবং সেই সমাধানের রেজাল্ট যদি আপনারা চান, তাহলে যোগাযোগ করতে হবে। বাড়িতে বসে যদি মনে করি যে শুধু একটু জানবো, জেনে কোনো লাভ নেই, জেনে। অনেকেই আছে বাড়িতে বসে জানবো আমার ছেলে চাকরি হবে, একটু বলুন না। অনেকেই আছেন
দাদা আমার আগামী বছরটা কেমন যাবে একটু বলুন না, জেনে লাভ নেই। সমস্যা আছে বলে আপনি আমাকে ফোন করেছেন। আপনি যদি আপনার ছেলে যদি সরকারি চাকরি যদি পেত, আপনি তাহলে আমাকে ফোন করতেন না যে ছেলে চাকরি কবে পাবে, কখনো করবেন না। আপনার মেয়েকে বিয়ে দিয়েছেন 5 বছর হলো, আপনার মেয়েকে বিয়ে দিয়েছেন 5 বছর, তার মধ্যে 1 বছর আপনার বাপের মানে আপনার বাড়িতে বসে আছে, শ্বশুর বাড়িতে যেতে চাইছে না। শ্বশুর বাড়িতে গেলেই অশান্তি, শ্বশুর বাড়িতে গেলেই ঝামেলা, শ্বশুর বাড়িতে গেলে শ্বশুর শাশুড়ি এবং ননদের সঙ্গে গন্ডগোল বেঁধে যাচ্ছে। অনেকেই আছেন আমার 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 চেম্বারে, অনেকে আসেন, অনেকেই বলেন কি করব দাদা, মেয়েটাকে বিয়ে দিয়েছি, তখন দেখলাম জামাইটা খুব ভালো, ভীষণ ভালো, কিন্তু এখন দেখছি প্রচণ্ডভাবে ড্রিঙ্ক করছে, প্রতিনিয়ত প্রত্যেকটা রাত এসে মানে তার বউ মানে আমার মেয়েকে মারছে। কি করব দাদা, পারছি না আর। যখন তাদের জিজ্ঞাসা করছি বিয়ে দেওয়ার আগে কি একবার জটক বিচার করেছিলেন? না দাদা, জটক বিচার তো করিনি। কেন করেননি? জানতাম না। আবার বেশ কিছু মানুষ বলে হ্যাঁ জানতাম, কিন্তু করার সময় পাইনি। তা সময় পাননি তো এখন বুঝতে পারছেন, ভুগছেন, দগ্ধে দগ্ধে আপনার মেয়েটা পুড়ছে। হ্যাঁ, আমি কথাগুলো যেটা বলি এত শুনতে খারাপ, কিন্তু আমি স্পষ্ট কথা স্পষ্টভাবে বলতে পছন্দ করি, এবং স্পষ্টভাবেই বলতে পছন্দ করি। যারা রেজাল্ট চান তারা আসবেন, আর যারা এই পেট ব্যথা হয়েছে কেন, একটু রাশি জানবো, একটু লগ্ন জানবো, 2027 সালটা কেমন যাবে, 2028 সালটা কেমন যাবে, অমুকে তো বলেছে মেষ রাশির জন্য এই সময় খুব ভালো, আমারটা কি হবে, একদম করজোরে বলছি দাদা আসবেন না। সেগুলো ওদের জন্য, সেগুলো আপনি ইউটিউব দেখে দেখছেন সেখানে যান, আপনি ফেসবুক দেখছেন সেখানে যান, কারণ আমি সাবজেক্টটা জানি, সাবজেক্টটা মন থেকে ভালোবাসি। যদি কোনো সমস্যার সমাধান যদি চান তাহলে আসতে হবে। সামনেই 14 তারিখ এবং 15 তারিখ অমাবস্যা আছে, 14 তারিখ এবং 15 তারিখ অমাবস্যা আছে। যারা চাইছেন রেজাল্ট, আপনার একমাত্র ছেলে যথেষ্ট ভালো ছিল, হঠাৎ করে 2024-এর পর বা 25 থেকেই মুখে মুখে তর্ক করছে, অবাধ্য, তার আচরণের মধ্যে একটা চঞ্চলতা ভাব, রাত্রেবেলায় ঘুমাচ্ছে যে 2টো 2:30 3টে, কার সঙ্গে ফিস 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 করে কথা বলছে আপনি বুঝতে পারছেন না। রাত্রেবেলায় বাড়িতে ঢুকছে 2টো 10টা 11টার পর, খাওয়া দাওয়া করে বিছানায় গিয়ে ঘুমাচ্ছে না, মোবাইলে ফিস 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 করছে, বুঝতে পারছেন আপনি। হাত থেকে বেরিয়ে যাচ্ছে, কন্ট্রোল আপনার কাছে আর নেই। ছেলে আগে যতটা ভালো ছিল, যতটা পিতার প্রতি ভালোবাসা, মায়ের প্রতি ভালোবাসা, সেই জায়গাটা আস্তে আস্তে করে ভাঙছে। কিছুদিন পর দেখছেন ছেলেটার মুখ দিয়ে একটু গন্ধ। আমি যে কথাগুলো বলছি একটু ভাবুন, যারা ভুক্তভোগী তারা বুঝতেই পারছেন। চোখের জল ফেলে সেটা কোনো লাভ নেই আপনার, লাভ আছে, লাভ অবশ্যই আছে। ওই অবাধ্য ছেলেটিকে কি করে বাধ্য করতে হয়, ওই অবাধ্য ছেলে কি করে বাধ্য করতে হয় আচার্য শ্রী দুলাল জানে। ছেলেটাকে জানাতে হবে না, ছেলেটাকে কোনো কিছু ধারণ করাতে হবে না, ছেলেটাকে না জানিয়ে না ধারণ করেই কাজ করতে পারি আমি, ধারণ ছাড়া কাজ। আপনার দরকার রেজাল্ট, ছেলেটা যাতে ভালো হয়, ছেলেটা যাতে সুস্থ থাকে, ছেলেটা যাতে পিতামাতার বাধ্য হয়ে ওঠে। কেন হবে না? কথা বলবার জন্য বলছি না, কাজ করি, কাজের রেজাল্ট দিই, তাই জোর গলায় বলি কথাগুলো। আপনার ছেলে পড়াশুনো করছে, আপনার ছেলে পড়াশুনো করছে, বেশ ভালো পড়ছে, কিন্তু তার রেজাল্টে তার রিফ্লেকশন নেই, রেজাল্টের যে ফলাফল হওয়াটা উচিত সেটা নেই। কেন? হ্যালো হ্যালো হ্যালো, নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি সরকার করুণাময়ী থেকে বলছি। বলুন, কার বিষয়ে জানতে চাইছেন? আমি আমার ছেলের চাকরি আর বিয়ের ব্যাপারে। ছেলের চাকরি এবং বিবাহ। হ্যাঁ, ছেলের নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। ছেলের নাম হলো সৌরভ দাস, আর ডেট হলো 30/12/1994। জন্ম সময়? 5:45। বিকেল 5:45। হ্যাঁ, সন্ধ্যাবেলা। 5:45। জন্মস্থান কোথায়? কলকাতায়।
জন্মস্থান হলো কলকাতা, 30/12/1994। হ্যাঁ জন্ম বার হলো শুক্রবার, বিকেল হ্যাঁ। 5:45 কলকাতায় জন্মগ্রহণ করেছিল। হুম বৃশ্চিক রাশি, মিথুন লগ্ন, হুম জ্যেষ্ঠা নক্ষত্র, গণ হলো দেবাড়িগণ, রাক্ষসগণ। শুক্রের মহাদশা, রাহুর অন্তর্দশা বর্তমানে চলছে। হুম 1 2 3 4 5 6 7, 1 2 3 4। এখনো চাকরি পেয়েছে না পায়নি? চাকরি পাওয়া উচিত এই ছেলেটার। না চাকরি পাইনি চাকরি পায়নি এই ছেলেটা, চাকরি পাওয়া উচিত। অলরেডি গোল্ডেন টাইম পাস করছে। আচ্ছা এই ছেলেটার চাকরি পাওয়া উচিত, গোল্ডেন টাইম অলরেডি পাস করছে, আচ্ছা এবং সেটা সরকারি বা সরকারি সমতুল্য চাকরি। আচ্ছা কি বললাম, বোঝা গেল? একদম পরিষ্কার কানেকশন এখানে আছে। আচ্ছা কিন্তু এই জন্মচকে দুটো জায়গা থেকে আমি প্রবলেম পেয়েছি। কেন হচ্ছে না, এবার না হওয়ার কারণটা আচ্ছা সেটা হলো একটা কাল সর্প যোগ হয়ে আছে, কাল সর্প যোগ, মঙ্গল ভঙ্গ কাল সর্প যোগ, হ্যাঁ এবং শনি রাহুর একটা যোগ, শনি রাহু যাকে বলা হয় ছন্ন ছাড়া যোগ। হ্যাঁ এই দুটো অশুভ যোগ এই ছেলেটির হওয়া কাজ, ভালো ভালো কাজ বা যোগ্যতা অনুযায়ী ভালো কাজ পাওয়ার ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়িয়ে আছে, বাধা হয়ে দাঁড়িয়ে আছে। আর বিয়ের ব্যাপারটা বিবাহ বিবাহ হবে, অসুবিধা নেই, বিবাহ তো হবে, অসুবিধা নেই। বৃহস্পতি চন্দ্রের কানেকশন। বলুন, কতদিনের মধ্যে হবে? খুব ভালো প্রশ্ন। দেখুন, কিছু মনে করবেন, এই বিবাহ কতদিনের মধ্যে হবে এটা দেখতে গেলে এই যে জন্ম ছকটা দেখছি আমি, হ্যাঁ এই ছকের পাশাপাশি ভাব চক্র বলে একটা আলাদা চক্র আছে, আচ্ছা নবাংশ চক্র বলে একটা চক্র আছে, আচ্ছা নবতারা চক্র বলে একটা চক্র আছে, ড্রেক্কান চক্র বলে একটা চক্র আছে। এর পাশাপাশি দশা, অন্তর্দশা, ট্রানজিট, এগুলো অনেকগুলো দেখতে হয়। হুম, আপনি তো একটাই বললেন যে আমার ছেলের বিবাহটা কবে হবে। প্রশ্নটা ছোট্ট, হ্যাঁ কিন্তু সেই ছোট্টের উদাহরণটা আমি যদি চিটিংবাজ হতাম তাহলে ডাইরেক্ট বলতাম 2026-এ হয়ে যাবে, 2027-এ হয়ে যাবে, বলে দিতে পারতাম। আচ্ছা কিন্তু আমি ওই জায়গাটা পছন্দ করি না, আমি একদম পুরো ডিটেলসটা দেখে নিয়ে তারপর উত্তরটা দিই। আচ্ছা তবে আপনার ছেলের ভালো চাকরি পাওয়ার সুবর্ণ সুযোগ চলছে, এটাকে ক্যাচ করুন। আচ্ছা এবার আমাকে দু একটা প্রশ্নের উত্তর এবার আপনি আমাকে দিয়ে যাবেন। হ্যাঁ প্রথম প্রশ্ন, একে কি প্রতিকার করেছেন? হ্যাঁ কি প্রতিকার করেছেন? হ্যাঁ প্রতিকার কি কি করেছে? প্রতিকার বলতে কি বোঝান? প্রতিকারটা মানে কি করেছেন আমি জিজ্ঞাসা করছি। ও ছেলে হ্যাঁ, ইয়েস। ছেলে তো টেকনিক্যাল লাইনের একটু শিখিয়েছি। না না, কোনোভাবে কোনো গ্রহগত প্রতিকার করিয়েছিলেন? না না কিছু করাইনি। কেন করাচ্ছেন না? আচ্ছা কেন করাচ্ছেন না? দেখুন, কিছু মনে করেন না, ছেলেটাকে আপনি উচ্চশিক্ষায় শিক্ষিত করেছেন, হ্যাঁ টেকনিক্যাল লাইনে দিয়েছেন আপনার কথা অনুযায়ী। হ্যাঁ একটু ভেবে দেখুন তো, কয়েক লক্ষ টাকা খরচ করেননি? হ্যাঁ আমার কাছে আসতে হবে না, যিনি সাবজেক্ট জানেন সেরকম যদি কোনো মানুষ থাকে তার কাছে যান। যদি আমাকে যদি যোগ্য মনে করেন তাহলে অবশ্যই একবার আসুন। ছেলেটা একটা গোল্ডেন টাইম চলছে, কাজে লাগান। হ্যাঁ, অনেক পিতামাতা আছেন এরকম, কয়েক লক্ষ টাকা খরচ করেছে, কয়েক লক্ষ টাকা। ছেলে আজকের দিনে বেকার, ওই 10,000, 12,000, 15,000 টাকা স্যালারিতে কাজ করছে। কয়েকদিন আগেই আমি আমার ওখানে একটা মোড়ে একটুখানি একটা মানে দরকারি নেমেছিলাম, তা ঘটনাচক্রের পাশ থেকে একটা ছেলে মানে এসেই দাঁড়িয়েছে, তাকিয়ে দেখলাম ওই যে খাবার যারা ডেলিভারি করে সেরকমই, তা দাঁড়িয়েছে পুরো ঘাম, তা অন্য কারোর সঙ্গে হয়তো কথাবার্তা বলছিল, কিছু বলছিল। যেটুকু কানে এলো, ছেলেটা যথেষ্ট শিক্ষিত, কারণ ইংলিশে সে অনর্গল কথা বলছিল, ইংলিশে। কানে যেটুকু আমি পেলাম, বুঝলাম সে ছেলেটা শিক্ষিত, কিন্তু খাবার ডেলিভারি করছে।
কেন, তার কি যোগ্যতা ছিল না একটা ভালো চাকরি? তার কি মেধা নেই? তার কি যোগ্যতা নেই? সবই আছে, ভাগ্যের জায়গাটা ডিস্টার্ব। ভাগ্যের জায়গাটা ডিস্টার্ব হওয়ার কারণে আজকের দিনে ওই ছেলেটা খাবারের ডেলিভারি করছে। আমি কোনো কর্মকে আমি ছোট করি না, প্রত্যেকটা কর্ম ভালো, প্রত্যেকটা কর্মই ভালো, আমি কোনো কর্মকেই ছোট করছি না। কিন্তু যোগ্যতা অনুযায়ী আপনার কি প্রাপ্তি ওটা? আমার প্রশ্নটা এখানেই। এমএ বিএড করে আছে, পিএইচডি অনেকেই করে আছে, অনেকেই মানে জয়েন্টে বসেছে, বা অনেকেই ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট নিয়ে পাশ করেছে, বেকার। সেইভাবে তাদের কর্ম নেই কেন? নমস্কার। নমস্কার, কোথা থেকে বলছেন আপনি? আমি হুগলি থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? আমার বিষয়ে জানবো। আর নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। নাম শুভঙ্কর দে, ডেট অফ বার্থ হচ্ছে 7 জানুয়ারি 2001। জন্ম সময়? সময়টা হচ্ছে বিকেল 4:35 থেকে 40। জন্মস্থান? হুগলি। 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 7 তারিখ জানুয়ারি মাস 2001 সাল, বিকেল 4:35 থেকে 40, রবিবার ছিল। হুম, জন্মবার বললাম রবিবার। বৃষ রাশি, মিথুন লগ্ন জানা আছে? হ্যাঁ, রাত্রিটা জান। রোহিণী নক্ষত্র, নরগণ। রাহুর মহাদশা, চন্দ্রের অন্তর্দশা। ভাই, তুমি কি কেরিয়ার নিয়ে জানতে চাইছো? হ্যাঁ হ্যাঁ, এটা আমার প্রশ্ন ছিল। কেরিয়ার নিয়ে প্রশ্ন। কি করছো এখন? আমি এখন মানে ছোটখাটো কাজে এখন যুক্ত আছি। ছোটখাটো কাজের সঙ্গে যুক্ত আছো। ভাই, একটা কথা আমি তোমাকে বলবো, তোমার কাজের জায়গাটা ভালো হবে, তোমার কাজের জায়গাটা ভালো হবে, তোমার কাজের জায়গাটা ভালো হবে, অবশ্যই ভালো হবে। শনি চন্দ্রের একটা যোগ হয়েছে, এটাকে ঠিক করো। আর রবি কেতুর একটা কানেকশন হয়েছে, এটাকে ঠিক করো। দুটো জায়গা ঠিক করো, ঠিক হয়ে যাবে। তোমার কাজের জায়গা, তোমার কর্মের জায়গা ডেভেলপমেন্ট হবে। দুটো জায়গা ঠিক করো, শনি চন্দ্র আর রবি কেতু, আচ্ছা, এই দুটো জায়গা ঠিক করো, তোমার ভালো রেজাল্ট আসবে। একদম পরিষ্কার উত্তর। যারা আমাকে দেখাতে চাইছেন, যারা রেজাল্ট চাইছেন, তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। কোথায় যোগাযোগ করবেন? সোমবারে দমদম আমাকে পাবেন, বুধবার বালিগঞ্জের গড়িয়াহাট ভাগ্যচক্র চেম্বারে, বৃহস্পতিবার হাওড়া ময়দান জাগৃতি চেম্বারে, মাসের 2 শুক্রবার মেছেদায়, মাসের 2 শনিবার বর্ধমান। অনেক জায়গায় তো ঘুরেছি, রেজাল্ট তো পাইনি। দুলালদা বলছে বিশ্বাস হয় না, বিশ্বাস করতে হবে না। আরো 1 মাস আমার এই অনুষ্ঠান দেখুন। প্রতিদিন এই চ্যানেলে দুপুর 12টা থেকে আমার অনুষ্ঠান হয়। প্রতিদিন এই চ্যানেলে দুপুর 12টা থেকে আমার এই অনুষ্ঠান হয়। অনুষ্ঠান দেখুন। সোমবার এবং বুধবার সোমবার এবং বুধবার রাত্রি 8:35 আমার এই অনুষ্ঠান এই চ্যানেলে হয়। আরো 1 মাস আমার এই অনুষ্ঠান দেখুন। তারপর যদি মনে হয় বিশ্বাস করা যেতে পারে, এই ভাইটি কাজ জানে, এই দাদাটা প্রতিশ্রুতি দেয় না, রেজাল্ট দিতে চায়, বা আচার্য শ্রী দুলাল সাবজেক্টটা জানে, যারা মনে করছেন রেজাল্ট চান, তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। আমি ওই কথাতে বড় নয়, আমি কাজে বড়। যেটা পারবো একদম ইয়েস, আর যেটা আমার দ্বারা সম্ভব নয়, আপনাকে আমি ডাইরেক্ট বলবো যে আমি পারবো না, আপনি অন্য কোথাও যান। ওই কাজ পারপাস 1 টাকাও খরচ আমি করাবো না, এটা আমার প্রতিশ্রুতি। আর যেটা পারবো না, সে তার জন্য সরাসরি একদম হাত জোর করে আমি বলে দিই। মিথ্যে প্রতিশ্রুতিতে কতদিন চলা যাবে? দেখতে দেখতে 13-14 বছর আমার এই হয়ে গেল এই প্রফেশনে। আরো রাজত্ব করবো, আরো 20 বছর রাজত্ব করব। সততা নিয়ে আমি চলি, সততাই হলো আমার মূলধন। এবং অবশ্যই আপনারা যারা রেজাল্ট পেয়েছেন তারা জানেন, আচার্য শ্রী দুলাল কিভাবে দেখে। আমি আমার কোনো চেম্বারে গ্যাদারিং করাই না, আমি আমার কোনো চেম্বারে জমায়েত করাই না। যারা আসবেন অবশ্যই আগে থেকে একটু বুকিং করে নেবেন, আগে থেকে সময় নিয়ে নেবেন। কারণ আমি অল্প মানুষ দেখি, সীমিত মানুষ দেখি, প্রত্যেককে অনেক সময় দিয়ে দেখি। রেজাল্ট যদি চান তাহলেই আসবেন। আমি আসলে যারা আচার্য শ্রী দুলাল।
নিজের যে যোগাযোগ নম্বর আছে সেই নম্বরে যোগাযোগ করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।